জাইরো ট্রেজার খেয়ে ফেলতেই ফিনিক্স পুরো স্কোয়াডকে টার্গেট করে বসে। জিয়াওফ্যান তাকে বাঁচাতে যুদ্ধের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে সে এমন এক সিদ্ধান্ত নেয় যা তার পুরনো বন্ধুদেরও তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। তো হে গাইজ, লাস্ট পার্ট আমরা দেখেছিলাম যে জিয়াওফ্যান এবং রোজি ভুল করে ট্রেজার গুহার ভিতরে ঢুকে পড়েছিল। সেখানে তারা সেই লিকুইড ট্রেজার খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই স্নেক এবং ফিনিক্সের লড়াইয়ের কারণে গুহার দেয়াল ভেঙে যায় এবং জিয়াওফ্যান আর রোজি বাইরে বেরিয়ে আসে। তারা তখন সেই ভয়ঙ্কর সংঘর্ষের ধাক্কা থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় জাইরো ভুল করে পানির মতো মনে করে সেই লিকুইড ট্রেজারটা খেয়ে ফেলে। এখন এই পর্বের শুরুতে আমরা দেখি ফেংজিয়ান ভ্যালির মেসেঞ্জার মেয়ে এবং মঙ্ক একসাথে ফিশ মনস্টারের সাথে লড়াই করছে। সেই লড়াইয়ে তারা সমান শক্তিতে লড়াই করছিল। ঠিক তখনই ফিশ মনস্টার সেই ট্রেজারের আলো দেখতে পায় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর মেসেঞ্জার মঙ্ক ফেংজিয়ান ভ্যালির মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই মনস্টারগুলো কোথা থেকে এসেছে? কিন্তু মেয়েটি কিছুই জানে না। এরপর আমরা জাইরোকে দেখি, যার শরীরের ভেতর থেকে সেই ট্রেজারের শক্তি বের হতে থাকে। ঠিক সেই সময় স্নেক এবং ফিনিক্স, যারা জাইরো ট্রেজার গিলে ফেলেছে বুঝতে পেরে, রেগে গিয়ে তার উপর আক্রমণ করে। কিন্তু ঠিক সময় জিয়াওফ্যান জাইরোকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে ফিনিক্স জিয়াওফ্যানকে তাড়া করতে শুরু করে, কিন্তু স্নেক ভাবে ট্রেজার তো হারিয়ে গেছে আর সে নিজেও বেশ আহত ছিল, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে ফিনিক্স জিয়াওফ্যানের ওপর উইন্ড অ্যাটাক করে। জিয়াওফ্যান তার ইভিল পাওয়ার দিয়ে সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু ফিনিক্স ক্রমেই শক্তি বাড়াতে থাকে, ফলে জিয়াওফ্যানের জন্য তা থামানো কঠিন হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে জাইরো বাতাসে উড়ে ফিনিক্সের দিকে চলে যায়। ফিনিক্স তাকে প্রায় খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই জিয়াওফ্যান তার স্টিক দিয়ে আঘাত করে জাইরোকে বাঁচায় এবং আবার পালানোর চেষ্টা করে, কিন্তু ফিনিক্স বারবার তার ধারালো নখ দিয়ে তাদের ধরার চেষ্টা করতে থাকে, যার ফলে এক পর্যায়ে জিয়াওফ্যানের হাত থেকে জাইরো পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে শেং তাকে উদ্ধার করে। এরপর জিয়াওফ্যান শেংকে বাঁচাতে তার টেন্টেকল ব্যবহার করে, কিন্তু ফিনিক্স সেটাকে ধ্বংস করে শেংয়ের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মঙ্ক এসে শেংকে বাঁচায়। পেছন থেকে রোজি একাধিক সোর্ড অ্যাটাক করে ফিনিক্সের মনোযোগ সরিয়ে দেয়। এরপর শেং জাইরোকে জিয়াওফ্যানের হাতে তুলে দেয়। তারপর জিনু এবং মঙ্ক একসাথে ফিনিক্সের উপর আক্রমণ করে, যার ফলে ফিনিক্স আহত হয়ে প্রায় অচেতন হয়ে পড়ে। কিন্তু শেষ মুহূর্তে সে আবার জেগে উঠে জিয়াওফ্যানকে টার্গেট করে আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় সে বিয়াওর আন্ট এবং ঘোস্ট সেকের এল্ডারদের ফরমেশনের মধ্যে আটকে যায়। তারা ফিনিক্সকে ব্যারিয়ারের মধ্যে বন্দি করে ফেলে এবং চেন ব্যবহার করে তাকে আটকে রাখে, কিন্তু ফিনিক্স একটি চেন ভেঙে ফেলে। এতে এল্ডার এবং আন্ট কিছুটা আহত হয়। ঠিক তখনই র্যাংওয়ান এসে তার ড্র্যাগন টেমিং ফার্নেস ব্যবহার করে ফিনিক্সকে দমন করতে শুরু করে। ফার্নেসের কারণে ফিনিক্সের শক্তি অনেক কমে যায় এবং শেষ পর্যন্ত র্যাংওয়ান তাকে ফার্নেসের ভিতরে বন্দি করে ফেলে। এরপর ফরমেশন বন্ধ করা হয়। জিয়াওফ্যান র্যাংওয়ানের কাছে গেলে সে জিজ্ঞেস করে, তোমার মতে আমাদের হিউম্যান সেকের লোকদের সাথে কি করা উচিত? আসলে সে বুঝতে চাইছিল জিয়াওফ্যানের মনে এখনও হিউম্যান সেকের প্রতি কোনো অনুভূতি আছে কিনা, কারণ ভবিষ্যতে এটা তার সেকের জন্য বিপদ হতে পারে। এদিকে আমরা মিস্টার তাও, রিং আর ফরচুন টেলারকে দেখি, যারা ওয়েস্ট এরিয়ার বাইরে প্রায় পৌঁছে গেছে। তারা বিশ্রাম নিতে থামে। ফরচুন টেলার মিস্টার তাওকে জিজ্ঞেস করে, তুমি আমাদের অনুসরণ করছো কেন? জবাবে মিস্টার তাও বলে সে নিজেও জানে না। রিং মনে করে হয়তো মিস্টার তাওয়ের কোনো থাকার জায়গা নেই, তাই সে এমন করছে। তখন তাও বলে সে ছোটবেলা থেকেই খুব খারাপ দেখতে ছিল, তার বাবা মাও তাকে মনস্টার ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল। তারপর থেকে সে একাই বেঁচে আছে। পরে একদিন তার দেখা হয় ব্লাড পিউরিফিকেশন সেকের একজন সিনিয়রের, যিনি তাকে নিজের সেকে নিয়ে নেন। তখন থেকেই ব্লাড পিউরিফিকেশন সেকই তার ঘর হয়ে যায়। ফরচুন টেলার বলে যে তুমি আমাদের পেছনে না ঘুরে ব্লাড পিউরিফিকেশন সেকে কেন যাচ্ছ না? এটা শুনে মিস্টার তাও জানায় ব্লাড পিউরিফিকেশন সেক ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। এটা শুনে রিং আর ফরচুন টেলার দুজনেই অবাক হয়ে যায়। তারপর মিস্টার তাও বলে এসবই জিয়াওফ্যান করেছে। এটা শুনে রিং তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখনও জিয়াওফ্যানের সাথেই কেন আছো? এটা শুনে মিস্টার তাও সবকিছু ব্যাখ্যা করতে শুরু করে। এদিকে জিয়াওফ্যান কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। অন্যদিকে শেং ভাবছিল জিয়াওফ্যান কি সিদ্ধান্ত নেয়, কারণ যদি সে লড়াই করার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ আমরা এই এল্ডারদের সাথে লড়তে পারবো না। এদিকে জিয়াওফ্যান নেংওয়াংকে বলে,
আপনি যেহেতু আমাদের সেকের মাস্টার, তাই এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনিই নিন। এতে রেংওয়াং তাকে বলে, আমি সিদ্ধান্ত নেবার ক্ষমতা তোমাকেও দিয়েছি, তাই তুমি বলো এদের কি করা হবে। ঠিক তখন জেইউ রেগে গিয়ে রেংওয়াংকে বলে, যদি তোমরা লড়াই করতে চাও, আমরা প্রস্তুত আছি। এদিকে বিয়াওকিও বুঝে যায় যে জিয়াওফ্যানের মনে এখনও মানুষের প্রতি ভালোবাসা আছে, তাই সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই সে জিয়াওফ্যানকে বাঁচাতে এল্ডারকে ইশারা করে। এদিকে রেংওয়াং জিয়াওফ্যানকে বলে, জিনিও তো তোমার শৈশবের বন্ধু ছিল, তাই না? তাহলে বলো আমরা তার সাথে কি করব? জিয়াওফ্যান বলে, আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিনিক্স, তাই আমাদের ওর ওপরই মনোযোগ দিতে হবে। এরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এটা শুনে রেং কিছুটা রেগে যায়, কিন্তু সেই এল্ডারও জিয়াওফ্যানকে বাঁচাতে বলে, জিয়াওফ্যান ঠিক বলছে, আমাদের আগে ফিনিক্সকে সেকে ফিরিয়ে নিতে হবে, না হলে 10,000 পয়জন সেক আমাদের আক্রমণ করতে পারে। এটা শুনে রেংওয়াং বলে, ঠিক আছে, আমরা এল্ডাররা এখান থেকে যাচ্ছি, এই লোকদের ব্যাপার তোমার ওপর ছেড়ে দিলাম। এরপর রেংওয়াং তার লোকদের নিয়ে চলে যায়। তাদের চলে যাবার পর মাকজিনিউ জিয়াওফ্যানকে জিজ্ঞেস করে, তুমি এমন হওয়ার চেষ্টা করছো কেন? কুইং ইউন সেকের মাস্টার একবার তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই তুমি ডেমন সেকে যোগ দিয়েছিলে, কিন্তু তুমি এখনও ফিরে আসতে পারো। জিয়াওফ্যান বলে, আমি কেন ফিরে যাব? কুইং ইউন সেক তো মানুষকে কুকুরের মতো ব্যবহার করে, আর এখানে আমি ভালো আছি, তাই আমার নিয়ে ভাবার দরকার নেই। এটা শুনে রোজি চিন্তায় পড়ে যায়। জিনিও কিছু বলতে চাইলে মাক তাকে থামিয়ে দিয়ে বলে, তাড়াহুড়ো করলে সমস্যা হবে। জিয়াওফ্যান অনেক বছর ধরে ডেমন সেকে আছে, তাকে ফিরিয়ে আনা কঠিন। এরপর মাক বলে, চলো আমরা আমাদের নিজের পথে যাই। এটা শুনে জিয়াওফ্যান চলে যেতে শুরু করে, কিন্তু শ্যাং তাকে থামিয়ে বলে, তুমি আমার সম্পর্কে যাই ভাবো, আমি এখনও তোমাকে বন্ধু মনে করি, তাই আমি কি জায়রোকে একবার জড়াতে পারি? তুমি জানো আমি তাকে কতটা পছন্দ করি। জায়রো খুব ক্লান্ত ছিল, তাই সে কিছুই বলতে পারেনি। এরপর জিয়াওফ্যান শ্যাংকে বলে, একদিন ভবিষ্যতে যদি আমরা যুদ্ধে আবার দেখা করি, সুযোগ পেলে আমাকে মেরে দিও, আমি কিছু মনে করব না, কারণ আমিও তোমাকে বন্ধু মনে করি। শ্যাং বলে, আমরা 10 বছর পর দেখা করছি, তাই আমি তোমাকে একটা গিফট দিতে চাই। সে জিয়াওফ্যানকে একটি বই দেয়, যা ছিল একটা অ্যাডাল্ট বই। এটা দেখে জিয়াওফ্যান অবাক হয়ে যায়। শ্যাং বলে, তুমি যদি নিজের রেপুটেশন বাঁচাতে চাও, তাহলে এই বইটা কখনো কারো সামনে পড়বে না। এরপর শ্যাং তার লোকদের নিয়ে চলে যায়। যাওয়ার সময় রোজি জিয়াওফ্যানকে নিয়ে খুব দুঃখে থাকে, আর জিয়াওফ্যান তাদের যেতে দেখতে থাকে। এতে মনে হয় জিয়াওফ্যান ফিরে যেতে চায়, কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ সে ডেমন সেকের সাথে অনেক বেশি জড়িয়ে গেছে। আর এইভাবেই এই পর্ব শেষ হয়।